হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপের যে সেশন 3তে যে ম্যাথগুলো এসেছিল সেগুলো করব। প্রথম অঙ্কটায় কী বলেছে দেখো, দুটো সংখ্যার মধ্যে প্রথমটি 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টি 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা এক্স, তার 20% বৃদ্ধি করলে কত হবে? 120% হবে। আর বলেছে দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরলাম, তার 20% হ্রাস করলে কত হবে? 80% হবে। তাহলে বলেছে সংখ্যা দুটি সমান হয়ে যায়, তাহলে সমান করে দিলাম। তাহলে এবার কী করবো? পার্সেন্টেজ কাটলাম। 40 দিয়ে কাটলে এটা হয় হচ্ছে 3 4 12, আর এটা হয় 2, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান কত হলো? 2/3, অর্থাৎ অপশান বি হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে একটি ট্রেন 10 কিমি 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে কি বলল? একটি ট্রেন 150 মিটার দৈর্ঘ্যের স্টেশনের উপর দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটি অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমি ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে টি এবং গতিবেগ হচ্ছে এস। তাহলে ট্রেন যখন কোনো একজন ব্যক্তিকে পার করে তখন ট্রেন তার শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য পার করে, তাহলে দূরত্ব তার ট্রেনের দৈর্ঘ্য টি, গতিবেগ এস, আর এই ব্যক্তিকে 10 সেকেন্ডে পার করছে, তাহলে সময় নিচ্ছে কত? 10। আবার কি বলেছে? এই সেম ট্রেনটি 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনকে পার করছে। আর আমরা জানি ট্রেন যখন কোনো স্টেশন বা কোনো সেতু পার করে তার দৈর্ঘ্য নিয়ে পার হয়, তাহলে টি আর 150 যোগ হবে, তাহলে দূরত্ব মোট হয়ে গেল। আর গতিবেগ সে সেম গতিবেগ নেই, এখানেও যে গতিবেগ নেই এখানেও সেই গতিবেগ নিয়ে যাচ্ছে। আর সময় কত নিচ্ছে তখন? 22 সেকেন্ড, তাহলে 22 হবে। এবার এখান থেকে আমার জানতে কী চেয়েছে? ট্রেনের গতিবেগ। গতিবেগ মানে এসটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এই ইকুয়েশান থেকে টি সমান সমান জানি 10s, তাহলে এখানে যদি আমি 10s বসিয়ে দিই তাহলে কী হবে? 10s প্লাস 150 সমান সমান 22s হবে। আর এই 10sটা যখন এই পাশে যাবে তখন হয়ে যাবে কত? 12s সমান সমান 150। এবার তাহলে স্পিড সমান সমান আমার কত হলো? স্পিড সমান সমান হলো 150/12। তাহলে এবার আমার জানতে কী চেয়েছে? এগুলো ছিল সব মিটার আর সেকেন্ডে, তাহলে আমার এখানে উত্তর জানতে চাই কিমি পার ঘন্টায়। তাহলে এটা কিমি পার ঘন্টায় করতে গেলে কী হবে? 18/5 দিয়ে গুণ হবে। তাহলে এটা যদি 6 দিয়ে কাটি, 3 6, এই 6 দুগুণি 12, 3 6 18। তারপরে এটা 5 আর 2 দিয়ে কাটলে 10 হয়, 0 কেটে দিলাম, তাহলে 15 আর 3 গুণ করলে হয় 45, অর্থাৎ অপশান এ হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9,216 টাকা চাঁদা সংগ্রহ করলো। ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত সংখ্যক চাঁদা দিল, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে? তার মানে জানতে চাচ্ছে যে 9216 যেটা আছে এটা কার স্কোয়ার হয় সেটা আমার বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি তুমি নাও জানো তাও তুমি এটা করে দিতে পারবা। কী করে? এর স্কোয়ারটা কার? এইটা মোটামুটি দেখো এটা কার কাছাকাছি আছে? হাজারের কাছাকাছি। আর আমরা হাজার মানে আমরা বলে দিতে পারি এটা কার? 10,000 কাছাকাছি। তাহলে এটা আমরা বলে দিতে পারি 100-র স্কোয়ার। 100-র স্কোয়ার যদি বলে দিই তাহলে এটা ঠিক 100 থেকে কিছুটা কম হবে। 100 থেকে কিছুটা কম হলে কি হবে? দেখো অপশান 96 আছে, অর্থাৎ 96-এর স্কোয়ার হবে। আর নাহলে তোমরা বার করতে পারবা যেভাবে করে। তাহলে এই 96-কে কী করে সেটাও দেখিয়ে দিই। দেখো 96 এটা যদি করতে চাই এটা 100 থেকে কত কম? 4 কম। তাহলে এর স্কোয়ার করলে হবে 16, আর 96 থেকে 4 বাদ দিলে হয় 92, অর্থাৎ 92 16 হচ্ছে 96-এর স্কোয়ার। তাহলে অপশান সি হচ্ছে এর উত্তর হবে। এই অঙ্কটাই বলেছে 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে কি বললো? 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো রয়েছে তারা 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তার মানে এই 140 147 আর 154 আর একটা আছে 133, এগুলো হচ্ছে 7 দিয়ে ভাগ যাবে, কিন্তু 8 12 আর 16 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। তার মানে কি এদের থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই সবার থেকে, তাহলে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা নিশ্চয়ই এই 8 12 16 দিয়ে সবার সাথে ভাগ মিলে যাবে। তাহলে এটা যদি 3 বাদ দিয়ে দিই কত হবে? 137 হবে। এটা 3 বাদ দিলে হবে হচ্ছে 144, এটা 3 বাদ দিলে হবে 151, এটা 3 বাদ দিলে হবে 130। তাহলে এবার বলেছে 8 12 16, তার মানে কি এই 16 দিয়ে যাওয়া মানে 8 আর 2 দিয়ে যাওয়া, আর 8 আর 2 দিয়ে যাওয়া মানে হচ্ছে, আর এই 12 দিয়ে যাওয়া মানে কত? 4 আর 3 দিয়ে যাওয়া। আর যে সংখ্যা 8 দিয়ে ভাগ যায় সে সংখ্যা 4 দিয়েও যাবে আবার 2 দিয়েও যাবে। তাহলে আমার
8 দিয়ে ভাগ যে নাম্বারটা যাবে সেটাই হচ্ছে আমার এখানে উত্তর হবে। তাহলে 8 দিয়ে ভাগ শুধুমাত্র 144 দেয়, অর্থাৎ অপশান হচ্ছে 147 উত্তর। 42-এরটা কী বলেছে, এ বি সি তিনজন দৈনিক 300 টাকা উপার্জন করে। তাহলে কি বললো, এ বি আর সি দৈনিক কত টাকা উপার্জন করে, 300 টাকা। এবার বলেছে এ আর সি কত করে, এ আর সি করে হচ্ছে 188 টাকা। আর কি জানতে চেয়েছে, আর বলেছে বি আর সি করে হচ্ছে 152 টাকা। তাহলে প্রশ্নে জানতে চেয়েছে সি এর উপার্জন কত করে, মানে সি কত টাকা উপার্জন করে। তাহলে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস 2c ইকুয়াল টু 0, 8 আর 5 13 আর 1 14, 4 হাতে 1, 2 আর 1 3, মানে 340। এটা হলো। এবার জানতে সি বের করতে গেলে দেখো আমরা এই ইকুয়েশানটার থেকে যদি এই ইকুয়েশানটা বাদ দিয়ে দিই তাহলে আমরা সি পেয়ে যাব। তাহলে এইটার থেকে এটা বাদ দিলে এ আর বি কেটে যাবে, আর 2c থেকে সি বাদ দিলে সি থাকবে, আর 340 থেকে 300 বাদ দিলে 40 থাকবে। তাহলে সি কত টাকা উপার্জন করে, 40 টাকা উপার্জন করে। এই অঙ্কটাই বলেছে একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছরে ও 9 বছরের সরল সুদের অনুপাত কত। তাহলে সুদের হার যখন সমান রয়েছে তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100% অথবা আর পার্সেন্টেজ। তাহলে এখানে বলেছে সুদের হার সমান, সুদের হার যখন সমান হচ্ছে তাহলে এই আয়ের সাথে কার সরল সম্পর্ক হচ্ছে পি আর টি। তাহলে এখানে টি কত দেওয়া আছে, 6, আর একটা দেওয়া আছে 9। তাহলে অনুপাতটার সুদের অনুপাত কত হবে, 2:3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, তাহলে 2:3 হচ্ছে উত্তর, অপশান সি। 48 দাগের অঙ্কটাই বলেছে 12টি বেল্ট ও 30টি ওয়ালেটের দাম 8,940 টাকা হলে 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম কত। তাহলে দেখো এই 12টি বেল্ট আমরা যদি এটা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 হবে, আবার এটা 3 দিয়ে কাটাকাটি করলে 10 হবে, অর্থাৎ আমরা 4টি বেল্ট আর 10টি ওয়ালেটের দাম পেয়ে যাব কী করে, এখানেও 3 দিয়ে কাটাকাটি করতে হবে। আর 3 দিয়ে কাটাকাটি করা মানে হচ্ছে 3 দুগুণী 6, 3 9 27, 3 8 24, 0, অর্থাৎ 2980, অপশান ডি হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে যদি এর আয় বি এর থেকে 25% বেশি হয় তবে বি এর আয় এর থেকে কত। তাহলে এ আর বি বলেছে কি এর আয় 25% বেশি, আর 25% মানে জানি আমরা 1/4, অর্থাৎ যদি 4 টাকা আয় হয় এর 5 টাকা আয় হবে। তাহলে বলেছে যে বি এর আয় এর থেকে কত কম, তো বি এর আয় এর থেকে কত কম, সরি অঙ্কটা ভুল পড়া হয়ে গেল। এখানে বলেছে এর আয় বি এর থেকে 25% বেশি, বি এর থেকে 25% বেশি হলে এ যদি 4 হয় এ হচ্ছে 5। এবার বলেছে বি এর আয় এর থেকে শতকরা কত কম, তাহলে বি এর আয় এর থেকে কত কম, 1 কম। কার থেকে বলেছে, এর থেকে, আর 1/5 মানে আমরা জানি 20%, অর্থাৎ অপশান এ হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে দুটি বস্তু এক্স এবং জেডের মূল্যের অনুপাত হচ্ছে 1 আর 1:3। যদি অন্য একটি বস্তু ওয়াইয়ের মূল্য 40 টাকা হয় যেটা এক্স এবং জেডের গড় মূল্যের গড়, তাহলে জেড এবং এক্সের মূল্যের পার্থক্য কত। তাহলে কি বললো, এক্স আর জেড যে গড় হবে তার হচ্ছে সমান হচ্ছে কত, 40 টাকা। তাহলে এক্স আর জেডের অনুপাত কত, 1:3। তাহলে আমরা যদি এটাকে 1x ধরি এটা 3x হবে, তাহলে মোট কত হলো 4x/2 সমান 40। তাহলে 4 দিয়ে 40 কাটলে হয় 10, x সমান হচ্ছে 20। তাহলে জানতে চেয়েছে কি জেড এবং এক্সের মূল্যের পার্থক্য। তাহলে জেড আর এক্সের মধ্যে পার্থক্য কত, 2x, অর্থাৎ এক্সের ভ্যালু যদি 20 হয় 2x এর ভ্যালু কত হবে, 40, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে একটি শ্রেণীতে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 11:9। তাহলে কি বললো, বালক আর বালিকার অনুপাত 11:9। যদি বালক 30% হয় 30% এবং বালিকা যদি 20% হয় তাহলে ওই শ্রেণীর শতকরা কতজন ছাত্রছাত্রী পাস করেছে তা নির্ণয় করো। তাহলে ওভারঅলটা জানতে চেয়েছে। তাহলে আমরা যদি এটা গুণ করি কত পাবো, 330, আর এটা গুণ করলে পাবো 180, আর নিচে মোট কত হবে, 11 আর 9 20। তাহলে এই শূন্য কেটে দিতে পারি। তাহলে এটা যদি যোগ করি কত হয়, 8 আর 3 11, 3 আর 1 4 আর 1 5, মানে 51/2। তাহলে 51কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 25 দুগুণী 50 আর 5, অর্থাৎ 25.5 হচ্ছে এর উত্তর।
এই অঙ্কটা কী বলেছে, এক্স একটি কাজ ওয়াইয়ের দ্বিগুণ গতিতে সম্পন্ন করতে পারে, মানে এক্স একটি কাজ ওয়াইয়ের দ্বিগুণ, ওয়াই যদি এক গতিতে করে এক্স করে দ্বিগুণ গতিতে, তা আর তারপরে কি বলেছে, ওয়াই একা কাজটি একদিনে করতে পারে। তাহলে আমাদের মোট কাজ বের করতে গেলে, টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমরা কি জানি, এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এর এফিসিয়েন্সি কত, 1, আর কত দিনে করতে পারে, 24 দিনে। তাহলে টোটাল কাজ কত হলো, 24। এবার জানতে চাই যে তারা একসাথে কাজটি করলে কত দিনে করতে পারবে। তাহলে যখন কাজে একসাথে করবে তাদের ক্ষমতা নিয়ে করবে, অর্থাৎ এফিসিয়েন্সি মোট কত হচ্ছে, 2 আর 1 3, তাহলে মোট কাজ 24 আর 3 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 8, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। এই অঙ্কটাই বলেছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন। অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা লঙ্ঘি করলেন। যদি মোট লাভ 69 টাকা হয় এবং সেখানে থেকে বিমল 46 টাকা পান, তাহলে বিমল লগ্নি কত করেছিল, মানে বিমল কত টাকা ইনভেস্ট করেছিল সেটার কথা বলেছে। তাহলে অমল আর বিমলের কথা বলেছে। তাহলে অমল দিচ্ছে কত টাকা, 500 টাকা, ক মাসের জন্য, 9 মাসের জন্য। আর বিমলেরটা বের করতে বলেছে, আমি ধরে নিচ্ছি বিমল দিচ্ছে 100x টাকা, ক মাসের জন্য, 6 মাসের জন্য। তাহলে এদের অনুপাত কত হচ্ছে, 100 শূন্য কাটা, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দুগুণি 6, অর্থাৎ এটা 15 হচ্ছে আর এটা হচ্ছে 2x, তাই তো। এবার বলেছে যদি মোট লাভ 69 টাকা, তাহলে মোট কত লাভ হচ্ছে, 15 প্লাস 2x হচ্ছে মোট লাভ, হচ্ছে 15 প্লাস 2x হচ্ছে মোট লাভ, সেটা হচ্ছে 69 দেওয়া আছে। আবার এখানে কি বলেছে, সেখান থেকে নাকি বিমল পাচ্ছে 46 টাকা, বিমল কত দেওয়া আছে 2x, অর্থাৎ 2x হচ্ছে বিমল পাচ্ছে 46 টাকা। তাহলে এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে আমার কি হবে, 2 দিয়ে কাটলে হয় 46, 23, 23 দিয়ে 69কে কাটলে হয় 3, তাহলে গুণ করলে হচ্ছে 3x সমান সমান 15 প্লাস 2x। তাহলে এই 2x 3x হয়ে গেলে এই পাশে আসলে x হবে, x ইকুয়াল টু 15। তাহলে জানতে চেয়েছে কি বিমল কত টাকা ইনভেস্ট করেছিল, তাহলে আমি বিমলটা ধরে নিয়েছিলাম 100x টাকা, তাহলে আমি এক্সের ভ্যালু বের হলো 15, তাহলে 100x এর ভ্যালু কত হবে, 1500, অর্থাৎ অপশান এ। এই অঙ্কটাই বলেছে 15 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় হচ্ছে 95 কিগ্রা। তাহলে 12 জন ব্যক্তি রয়েছে, তার মধ্যে 11 জনের গড় কত দেওয়া আছে, 95 কিগ্রা। এবং 12তম যে আছে সে কত, 33 বেশি, মানে গড়ের থেকে 33 বেশি। তাহলে গড় আমি ধরে নিচ্ছি 12 জনের x, তাহলে এর কত হবে, x প্লাস 33 হবে, হলো। বলেছে 12তম ব্যক্তির গড় কত, মানে যে 12তম ব্যক্তিটা রয়েছে এর গড় কত হবে। তাহলে মোট দেখো 11 জনের মোট কত হচ্ছে, 11 গুণ 95, আর 12তমর মোট কত হচ্ছে x প্লাস 33, আর মোট 12 জনের কত হচ্ছে 12 গুণ x, হলো। তাহলে এই এক্সটা যখন এই পাশে আসবে কত x হয়ে যাবে, 11x, আর এইটা আর এটার থেকে 11 কমন যায়, তাহলে 11 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 95 আর এখানে থাকে কত 3, তাহলে 95 আর 3 করলে কত হয় 98, তাহলে 11 আর 11 কেটে যাবে, তাহলে থাকবে x এর মান 98। তাহলে বলেছে কি 11তম ব্যক্তির ওজন কত, তাহলে 11তম ব্যক্তি কত ধরেছিলাম, x প্লাস 33, তাহলে x প্লাস 33 করলে কত হয়, 98 প্লাস 33 করলে হয় 8 আর 3 11, 8 আর 3 11 রাখে, 8 আর 3 12 রাখে 13, অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। 63 দাগের অঙ্কটা কি বলেছে, একটি ট্যাঙ্ক এ এবং বি দুটি পাইপ দিয়ে ভর্তি করতে যথাক্রমে 60 মিনিট ও 40 মিনিট সময় লাগে। খালি অবস্থায় ট্যাঙ্কটি এ ও বি দুটি পাইপ একসাথে ব্যবহার করে ভর্তি করতে কত সময় লাগবে, সোজা অঙ্ক। তাহলে এটা গুণ করে দেবো, 60 গুণ 40, আর 60 আর 40 যোগ করলে হয় 100, তাহলে এই দুটো শূন্য কেটে গেলে হবে হচ্ছে 24, অর্থাৎ 24 মিনিট সময় লাগবে। এই অঙ্কটাই বলে যে কমলা লেবুর দাম 12.5% কমে যাওয়ায়, 12.5% মানে জানি আমরা 8 টাকার থেকে 7 টাকা হয়ে যাওয়া। একজন ক্রেতা 6 টাকায় দুইটি বেশি কমলা লেবু পায়, 1 ডজন কমলা লেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য কত। তাহলে যদি কমে যায় তাহলে 8টা দাম ছিল আগে 8 টাকা হয়ে গেছে 7 টাকা, তাহলে পরিমাণ হয়ে যাবে তার উল্টো, 7 থেকে 8, তাহলে কত কমে গেল, বাড়লো কত, একটা বাড়লো। আর একের জন্যই বলছে দুটো বেশি পাচ্ছে, আর দুটো যখন বেশি পাচ্ছে তাহলে 8-এর ভ্যালু কত হবে, 8-এর ভ্যালু হচ্ছে 16 হবে। তাহলে 6 টাকায় মোট কত হবে, 6/16, হলো। এবার বলেছে যে 1 ডজন কমলা লেবুর দাম হ্রাসপ্রাপ্ত দাম কত, তাহলে 1 ডজনের দাম কত হবে, গুণ 12 হবে। তাহলে 3 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে হলো কত 9/2, অর্থাৎ 4.5, অর্থাৎ 4.5, অপশান এ হচ্ছে উত্তর।
এই অঙ্কটাই বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলের গতিবেগ কত। তাহলে আমরা জানি স্রোতের অনুকূলের গতিবেগ মানে কি যোগ, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ করতে হবে। তাহলে দূরত্ব হচ্ছে 48 আর নৌকার গতিবেগ 8 আর স্রোতের গতিবেগ 4, এই দুটো যোগ করলে হয় 12, 12 দিয়ে 48 কাটলে হয় 4, 4 বারং 48, অর্থাৎ অপশান বি হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে দুটি সংখ্যার গুণফল 4332 এবং তাদের ভাগফল যদি 3/4 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে দেখো দুটো সংখ্যা মনে করো এক্স আর ওয়াই, তাদের ভাগফল দেওয়া আছে 3/4 আর গুণফল দেওয়া আছে কত 4332। তাহলে বলেছে সংখ্যা দুটির সমষ্টি, অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি মানে কি, এটা যদি 3x আর এটা 4x ধরে নিই তাহলে কত হচ্ছে 7x হচ্ছে। তার মানে আমার সমষ্টিটা হচ্ছে 7x এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ 7-এর মাল্টিপিল। 7-এর মাল্টিপিল যদি আমরা করি দেখো এটা 7 দিয়ে ভাগ যাবে না, এটা যায় না, এটা যায় না, এটা যায় 9, 7 19 133। এই অঙ্কটাই বলেছে একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট 15, 18 এবং 24টি সারি সাজানো যায়, তাহলে আবার নিরেট বর্গাকারে সাজানো যায়। ওই বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র আছে। কমপক্ষে মানে আমরা জানি লসাগু করতে হয়, তাহলে এগুলো লসাগু যদি করি ভাঙিয়ে নিই মৌলিক আকারে 3 5 15, 18 করা মানে 9 2 18, অর্থাৎ 3 স্কোয়ার গুণ 2 আর 24 মানে 3 8 24, অর্থাৎ 3 গুণ 2 এর কিউব। তাহলে এর যদি লসাগু করি তাহলে কী হবে, একটা 5, তারপরে দুটো 3, হ্যাঁ আর 3টে 2। তাহলে আমার এখানে বলেছে এটা হয়, তাহলে এটা যদি গুণ করি কত হবে 8 5 8 40 আর 9 মানে 360, তাহলে লসাগু হচ্ছে 360। এবার আমার বলেছে যে বর্গাকারে সাজাতে হবে, তাহলে এটা দেখো বর্গাকারে হয়নি, এখানে একটা 2 কম আছে আর এখানে একটা 5 কম আছে। তাহলে যদি 5 আর 2 এই দুটো গুণ করে দিই তাহলে এটা বর্গাকারে হয়ে যাচ্ছে। তার মানে 5 আর 2 গুণ করা মানে কত 10 গুণ করা, আর 10 গুণ করা মানে হচ্ছে মোট এটা কত হচ্ছে 3600, অর্থাৎ অপশান সি হচ্ছে এর উত্তর। 72 দাগের অঙ্কটাই বলেছে দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিমি পার ঘন্টায় এবং অপরটি 45 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। ধীরগতি সম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তি দ্রুতগতি সম্পন্ন ট্রেনে 8 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগতি সম্পন্ন ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে দুটো ট্রেনের কথা বলেছে ঠিকই, কিন্তু এখানে এই ধীরগতি ট্রেনের মধ্যে বসে থাকা এক ব্যক্তির কথা বলেছে। আর আমরা জানি ট্রেন যখন কোনো ব্যক্তিকে পার করে তার দৈর্ঘ্য, ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যই পার করে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম টি। এবার যখন বিপরীতমুখী ট্রেন মানে দুইজন একে অপরের দিকে আসছে তাহলে 36 আর 45-এর গতিবেগ যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে কত হয় 81, আর এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে হবে হচ্ছে 5/18, আর সময় নেয় কত 8 সেকেন্ড। তাহলে 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 ভাঁচা 20 আর 9 180, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 2175 এবং 145, যদি একটি সংখ্যা 725 হয় অপর সংখ্যা কত। তাহলে আমরা অপর সংখ্যা সমান সমান জানি কি লসাগু গুণ গসাগু 2175 গুণ 145 ভাগ 725। এবার যদি কাটাকাটি করে হয়ে যাবে, তাহলে এটা যদি কাটাকাটি করে 25 দিয়ে, 25 দুগুণি 50, 50 হলে হচ্ছে 25 অর্থাৎ 22, অর্থাৎ 9 25 225, আর এটা 25 দিয়ে কাটলে 8 25 200, 7 25 175, আর 29কে যদি 5 দিয়ে কাটি তাহলে এটা কেটে যায়, তাহলে এটা যদি 5 দিয়ে কাটলাম 145, এটা গুণ করলে কত হয় 5 8 40 আর 5 7 35, অর্থাৎ কত হলো 40 আর 35, অর্থাৎ 435 উত্তর। এই অঙ্কটাই বলেছে 45 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলায় 45 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটোতে অংশগ্রহণ করেছে। তাহলে আমরা একটা দাবা খেলা এটা করলাম আর এটা ব্যাডমিন্টন করে নিলাম, তাহলে এটা দাবা ডি দিয়ে লিখলাম আর ব্যাডমিন্টন বি দিয়ে লিখলাম, তাহলে মোট কতজন আছে 45 জন আছে। এবার বলেছে কি 11 জন ছাত্র দুটি খেলাতে অংশগ্রহণ করে, অর্থাৎ দুটো খেলা মানে এখানে 11 জন অংশগ্রহণ করছে, এবং যেখানে 17 জন কেবলমাত্র দাবা খেলায়, অর্থাৎ 17 জন কেবলমাত্র দাবা খেলায় মানে হচ্ছে
বলতে যাচ্ছে যে এই জায়গার থেকে এইটুকে 17 জন কেবলমাত্র অংশগ্রহণ করেছে। এবার বলছে যে মোট কতজন ব্যাডমিন্টন অংশগ্রহণ করেছে, অর্থাৎ এইখান থেকে এইখানে কতজন অংশগ্রহণ করেছে। আমি ধরে নিচ্ছি এখানে এক্স জন অংশগ্রহণ করেছে, তাহলে আমার উত্তর কী আসবে, এক্স প্লাস নিশ্চয়ই 11 যোগ করতে হবে। তাহলে দেখো এখানে মোট ছিল 45 জন, তাহলে 17 জন হচ্ছে দাবা খেলাতে শুধুমাত্র, ওভারঅল 11 জন আছে, আর এক্স জন এখানে যোগ হলো। তাহলে মোট এটা করলে কত হয়, 17 আর 11 28, আর 28-এর থেকে 45 বাদ দিলে কত হয়, 7 1 17, অর্থাৎ এটা হচ্ছে অপশান এ। সরি, ভুল হয়ে গেল, অপশান এ তো এক্সের মান বেরোলো। তাহলে এক্সের মান যদি 17 বেরোয়, তাহলে আমার লাগবে, কে বলেছে মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে, তাহলে এক্স প্লাস 11 হবে, অর্থাৎ 11 যোগ করতে হবে, 17 আর 11 যোগ করলে হচ্ছে 28, অর্থাৎ 28 জন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। এই অঙ্কটায় ইংলিশ আর বাংলায় একটু ভুল আছে, সেজন্য ইংলিশটা এখানে নেওয়া হয়েছে। দেখো এখানে যে এই 200 মিটারের কথাটা বলেছে, এই 200 মিটারের কথাটা বলেছে, এর বাংলা ভার্সানটাতে দেখো, বাংলা ট্রান্সলেটের এখানে 200 মিটার নেই। তাহলে এই অঙ্কটা ডেটাটাই ভুল আছে বাংলায়। তাহলে ইংলিশটাতে বলে দিই, বলেছে একটি লং গুডস ট্রেন, মানে একটা মালভর্তি গাড়ি 250 মিটার দৈর্ঘ্যের, যে 33 কিমি/ঘন্টা গতিবেগে যায়, এবং তার সমান্তরালে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিবেগে যায়, সেম ডিরেকশানে, মানে একই ডিরেকশানে যাচ্ছে, অর্থাৎ রিলেটিভ স্পিড কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 60-এর থেকে 33 বিয়োগ করলে হচ্ছে রিলেটিভ স্পিড 27। এবার বলেছে যে হাউ মাচ টাইম দ্য মেল ট্রেন ট্রাক টু ক্রস দ্য গুডস ট্রেন আফটার দ্য দিস গুডস ট্রেন, মানে বলছে কত সময় পরে সেটা ক্রস করবে, অর্থাৎ টাইম বের করতে বলেছে। তাহলে এর স্পিড হচ্ছে 27 আর টাইম হচ্ছে টি, আর যখন দুটো ট্রেন যাবে পাশাপাশি যাক আর অপোজিট দিয়ে যাক, তাদের দূরত্ব কী হয়, যোগ হয়, দৈর্ঘ্য। তাহলে এটা যোগ করলে হচ্ছে 450, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে কাটলে 50, অর্থাৎ টি সমান কত হলো, 50/3, তাই তো 50/3 হলো। এবার বলেছে হাউ মাচ টাইম দ্য মেল ট্রেন গুডস ট্রেন এটা কভার করে, তাহলে 3 দিয়ে যদি এটা কাটাকাটি করি, তাহলে এটা কত হবে, এটা কিসে বেরোচ্ছে, ওহো একটু ভুল হয়ে গেল, তাহলে এটা 27 মিটার/সেকেন্ড ছিল, এটা কিমি/ঘন্টা ছিল, মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 হতো। তাহলে এটা 3 দিয়ে যদি 18 কাটি 6 হবে, আর 5 দিয়ে কাটলে 10 হবে, অর্থাৎ টি সমান কত হলো, অর্থাৎ টি সমান আমার হলো হচ্ছে 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড মানে আমরা জানি 1 মিনিট, অর্থাৎ অপশান বি হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটা সেতুকে 0.8 সেকেন্ডে অতিক্রম করে, বাইকের গতিবেগ কত। তাহলে 2 মিটার লম্বা বাইক আর 22 মিটার সেতু, তাহলে মোট কত মিটার হলো, 24 মিটার, আর এস গতিবেগ নিয়ে 0.8 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দশমিক তুললে 10, 8 দিয়ে কাটলে 3, অর্থাৎ এস সমান হচ্ছে 30 মিটার/সেকেন্ড। এবার জানতে চাইছে বাইকটির গতিবেগ কিমি/ঘন্টায়, দেখো 30 মিটার/সেকেন্ডও অপশানে দেওয়া ছিল, 30 কিমি/ঘন্টা দেওয়া ছিল, এখানে কিন্তু 30 মিটার/সেকেন্ড এসছে। তাহলে এটার করতে হবে গতি কিমি/ঘন্টায় করতে হবে, কিমি/ঘন্টায় করতে গেলে 18/5 দিয়ে গুণ, আর 5 দিয়ে 30 কাটলে হয় 6, 6 18 108, অর্থাৎ অপশান, এটা মুছে দিই, অপশান বি হচ্ছে এর উত্তর। এই অঙ্কটাই বলেছে 4টি ঘন্টা 45 মিনিটে, 1 ঘন্টায় 1 ঘন্টা 15 মিনিটে ও 1 ঘন্টা 30 মিনিটে অন্তর বাজে, বেলা 12টায় ঘন্টাটি একসাথে বাজতে গেলে কখন একসাথে বাজবে। এর সোজা অঙ্ক, এই সবগুলোর লসাগু করবা, লসাগু করলে যেটা হবে সেই সময় হবে, এটা করালাম না। এই অঙ্কটা কি বলেছে, 1 থেকে 70-এর মধ্যে কতগুলি সংখ্যা এককের ঘরের অঙ্ক 1 অথবা 9, মানে এককের ঘরের অঙ্ক, যে মনে করো লিখলাম 11, এই 11 হচ্ছে 11, এই এককের ঘরের অঙ্ক মনে করো 12, এককের ঘরের অঙ্ক 2, তাহলে জানতে চাচ্ছে 1 আর 9 1 থেকে 70-এর মধ্যে কতগুলো পড়ে। তাহলে দেখো, তাহলে আমরা যদি 1 থেকে 10-এর মধ্যে করি, তাহলে আমার কটা হয়, এই 1 হয় আর 9 হয়, এই দুটো সংখ্যা হচ্ছে। ঠিক একইভাবে 11 থেকে যদি 20-এর মধ্যে করি, তাহলে এখানে 19 আছে, তাহলে 11 19-এর মধ্যে এককের ঘরের অঙ্ক 1 আর 9, তার মানে দুটো হচ্ছে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে দুটো, 11 থেকে 20-এর মধ্যে দুটো, এইভাবে দুটো করে চলছে। তাহলে 1 থেকে 70-এর মধ্যে কত হবে, 14টা হবে মোট, এই 14টা মোট হলো। আর মোট সংখ্যা কতগুলো, 70খানা সংখ্যা, তার পার্সেন্টেজের জন্য কত হবে, 100। তাহলে এই 0 কাটা, 7 দিয়ে 14 কাটলে 2, তাহলে অর্থাৎ 20% হচ্ছে 1 অথবা 9 থাকবে, অর্থাৎ অপশান সি।
এই অঙ্কটায় বলেছে 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে, 10 দিন পরে 50% কর্মী কাজ ছেড়ে চলে যায় এবং কাজটি শেষ করতে আরও কতদিন সময় লাগবে। তাহলে দেখো 10 জন কর্মী আছে 20 দিনে কাজ করতে পারে, তাহলে মোট কাজ কত, 10 গুণ 20 করলে হয় 200টা মোট কাজ, এবং 10 দিন পরে 50% কর্মী চলে গেছে, তার মানে কি 10 দিন তো এই 10 জন কাজ করেছে, এই 10 দিন যদি 10 জন কাজ করে তাহলে মোট কত কাজ করলো, 100টা কাজ করলো। তাহলে আর আছে কটা কাজ, 100টা কাজ। এই 100টা কাজ 50% কর্মী চলে যাওয়ার পরে করেছে, অর্থাৎ 10 জনের মধ্যে যদি 50% চলে যায়, অর্থাৎ 5 জন চলে গেছে আর 5 জন আছে, তাহলে 100টা কাজ এখন কে করবে, 5 জন করবে, আর 5 দিয়ে ভাগ করলে 20, অর্থাৎ কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে। এই অঙ্কটাই বলেছে এ ইংরাজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার চেয়ে দ্বিগুণ নম্বর পেয়েছে। তাহলে ইংলিশ সায়েন্স বলেছে ইংলিশে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ, তাহলে ইংলিশে যদি 1 পায় সায়েন্সে 2 পেয়েছে। আর বলেছে তার ইংলিশ বিজ্ঞান ও অঙ্কের মোট নাম্বার 180, যদি ইংলিশ ও অঙ্কের প্রাপ্ত নম্বর, ইংলিশ আর অঙ্ক ম্যাথ প্রাপ্ত নম্বর কত দেওয়া আছে, 2:3, তাহলে বিজ্ঞানে প্রাপ্ত নম্বর কত। তাহলে এটা সমান করার জন্য আমি এটাকে লিখতে পারি 2 গুণ করে লিখতে পারি, আর 2 দিয়ে গুণ করা মানে এটা হচ্ছে 2 হয়ে যাবে আর এটা 4 হয়ে যাবে। তাহলে লাইনটা কত হলো, এটা হচ্ছে 2 হলো, 4 হলো, 3 হলো অনুপাত। তাহলে বলেছে মোট কত, 4 আর 2 6 আর 3 9, তাহলে 9-এর ভ্যালু দেওয়া আছে মোট 180, তাহলে 9 দিয়ে 180 কাটলে কত হয় 20। তাহলে জানতে চেয়েছে কি বিজ্ঞানের প্রাপ্ত নাম্বার কত, বিজ্ঞান কত, সায়েন্স 4 ইউনিট, তাহলে 1 ইউনিট ভ্যালু 20 হলে 4 ইউনিটের ভ্যালু 20 গুণ, অর্থাৎ 80, অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। এই অঙ্কটাই বলেছে 1-এর 5, এটা দেওয়া আছে, এটা ভাইটাল অঙ্ক একটা, মানে ফেমাস। তাহলে এইটাকে যদি আমি প্রথমে আমি এই নাম জায়গাটা নিয়ে করছি, তাহলে দেখো 99 495 গুণ 99, এটাকে যদি ভাঙাই, দেখো আমরা জানি এই যে 1 পূর্ণ 1-এর 2, এটাকে আমরা লিখতে পারি 1 যোগ 1-এর 2 লিখতে পারি, ঠিক আছে। ঠিক একইভাবে এটাও তাই করব। তাহলে 99 যোগ 494 ভাগ 495 গুণ 99, এটা হবে। এবার এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি 1000 - 1, এটা ব্র্যাকেটটা তুলে দিই, 1000 - 1 যোগ 494 ভাগ 495 গুণ 99 হলো। তাহলে এবার এই 99 যদি এর সাথে গুণ করি তাহলে কত হবে, 99 3টে 0, আবার 1 দিয়ে গুণ করলে 99 মাইনাস, আর এইটা গুণ করলে কত হচ্ছে 494 ভাগ 495 গুণ 99, এটা হচ্ছে হলো। এবার যদি এই 99কে এই 495তে কাটি তাহলে কত হয়, 5 হয়, অর্থাৎ 495/5 হলো। তাহলে দেখো আগে আমাদের হাতে এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে 1-এর 5 ছিলই, এই যে 1-এর 5 আমরা নিয়ে করিনি, তাহলে 1-এর 5 ছিল এখানে, এখানে কত আছে 99 3টে 0 মাইনাস 99, আর একটা কি আছে প্লাস 494/5, তাহলে এই 494/5 আর এই 1-এর 5 যোগ করলে হয়ে যাচ্ছে 495/5, আর 495/5 যদি করি, এই 5 দিয়ে এটা কাটাকাটি করলে কত হয়, 5 9 45, 5 9 45, অর্থাৎ এই যে প্লাস -99 প্লাস 99 কেটে যাবে, অর্থাৎ থাকবে হচ্ছে 9900, অর্থাৎ 9900, অপশান এ হচ্ছে উত্তর। এর ট্রিক্স আছে যে এইখানে 2টো 9 আছে, তাহলে 2টো 9 হবে, এখানে যে কটা 9 থাকবে সে কটা 0 হবে, তাহলে এর উত্তর একবারে ডাইরেক্ট আমরা বলতে পারি এটা। এটা ট্রিক্সের থেকে তোমার এটা মনে রাখাই ভালো, যেভাবেই দিক পেরে যাবা। এই অঙ্কটায় কি বলেছে, 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশিয়ে দিলে এই কাজটি আরও একবার করা হয়, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। তাহলে মোট 40 লিটার আছে, তার মধ্যে 3:2 হচ্ছে দুধ আর জল আছে। এবার বলেছে মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হচ্ছে, তাহলে এখানে 3 আর 2 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালুই দেওয়া আছে 40, 40 মানে কি এর 8 গুণ, তার মানে এখানে আছে 24 আর এখানে আছে 16। এখান থেকে মিশ্রণ যখন 10 লিটার তুলে নিচ্ছে তখন তার অনুপাতও 3:2 থাকবে। এবার যখন থাকলো তাহলে কি বললো,
যে এই কাজটি পুনরায় আরও করা হচ্ছে। তাহলে এখানে যখন 3:2 হলো, তাহলে এখানে কত 10 লিটার বেরিয়ে গেলে থাকে কত 30 লিটার। আর এই 30 লিটারের ভ্যালু দেওয়া আছে 3 আর 2 5, 5-এর ভ্যালু 30 গুণ হলে কত হয় 6 গুণ, তাহলে 6 গুণ হলে 18 আর এটা হচ্ছে 12। তাহলে বর্তমানে এখন আছে কত 18 আর 12। আর এইখান থেকে নাকি আবার বলছে আরও একবার করা হলো, অর্থাৎ এখান থেকে যদি 18 আর 12 ছিল, এখান থেকে যখন তুলে নেওয়া হচ্ছে 10 লিটার, তাহলে এখানে কত অনুপাত থাকবে, এটা যদি কাটাকাটি করি সেই সরি ভুল হয়ে গেল এখানে। তাহলে এই পর্যন্ত যখন 3:2 5 30 লিটার ছিল, তখন এটা গুণ করে 18-12 হলো। 18-12 হওয়ার পরে এবার এখানে কি বলছে, এই 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে কি মেশাচ্ছে, 10 লিটার সমপরিমাণ দুধ মেশাচ্ছে, অর্থাৎ 18-এর সাথে আরও 10 লিটার মিশিয়ে দিচ্ছে, অর্থাৎ 28:12 হয়ে যাচ্ছে। তাহলে এখন মিল্ক হয়ে গেল 28 আর ওয়াটার হয়ে গেল 12। আর এইখান থেকে কি করছে, আবার 10 লিটার বের করে নিচ্ছে মিশ্রণ। যখন বের করে নেবে তখন অনুপাত কত হবে, এটা যদি কাটি ছোটো করে নিই, এটা 7 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 7, এটা 4 দিয়ে কাটলে 3, অর্থাৎ তখন অনুপাত থাকবে কত 7:3। আর তখন মোট কত থাকবে, তখন মোট থাকবে 30 ইউনিট, কারণ 40 এখানে ছিল, সেখান থেকে 10 বেরিয়ে গেল। আর 7 আর 3 10-এর ভ্যালুই দেওয়া আছে 30, তাহলে 1-এর ভ্যালু কত 3, আর 7-এর ভ্যালু 21, আর 3-এর ভ্যালু 9 হলো। এবার কি বলেছে, আবার কি বললো, পুনরায় আরও একবার করা হলো। তার মানে এটা তো একবার করা হলো, এবার এই 10 লিটার যখন আবার দুধ মেশাচ্ছে, তাহলে এখানে মোট কত হয়ে যাচ্ছে 31:9, অর্থাৎ অপশান এ হচ্ছে এর উত্তর। নেক্সট অঙ্ক আর নেই অঙ্ক। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে ভুলো না।